ডাক দেন আর জবাব দিলেন 1 ঘন্টা সময় 2 ঘন্টা সময় যদি যায় কি নমাজের রক্ত যায় কি এর বাদে এই নমাজ কজা হইত না বরং আদা হইব। খবরের যুদ্ধ দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নমাজ হুজুরের কুলো রাখিয়া নমাজ তার আসরের সময় গেল ডুবে গেল। তাই আল্লাহ নবীর চেহারা একবার থাক না সূর্যের দিকে একবার থাক ওই কিতাব ওই আল্লাহ নবীরে দেখাইতাম না আল্লাহ নবীরে আল্লাহ গুণ লইয়া রাখছে। হঠাৎ করে যেগুলা জেলা সূর্য ডুবে গেছে তার আত্মা দুকলাই গেছে আর চোখে পানি গেছে। আল্লাহ নবীর গাল মুবারকও পড়ছে পানি। আল্লাহ নবীর চোখ মুবারক খুলে এখন আলী তুমি কান্দে মনে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নমাজের সময় গেছে কিনা মাগরিব হয়ে গেছে হুজুরে বলতে অসুবিধা কিনা খোঁজা পড়ে দিবেন হয়তো তাহলে এখন ইয়া রাসূলুল্লাহ আমি খোঁজা করতাম আমার জীবনে এখন পর্যন্ত কোনো নমাজ খোঁজা হয়েছে না কেন আর আমি তো ঘুমাইয়া বাগাইয়া কোন অন্য ব্যস্ততার থাকি আমার এই নমাজ গেছে না। নমাজ গেছে আল্লাহর নবীর খেদমত করিয়া। সুতরাং আমি আসরের নমাজ ওলা পড়তাম জেলা সূর্য মাথা জেলা আসরের সময় আইলে সূর্য যেন অনুয়ায়িত আর আমি নমাজ পড়তাম। গরম দেখে একটা শক্ত দাবি আর হইতে পারে আল্লাহ নবী আব্দুল্লাহ তান আশিকে তো তাই সময় লাগবে তান এসকর কারণে নমাজ পড়ছে। আল্লাহ নবী হাত তুলিয়া দোয়া করেন اللهم إن عليا في طاعتك وطاعة رسولك فردد الشمس ও আল্লাহ আমার আলী তোমার আর তোমার নবীর গোলামি আসলা আর ফাঁকে দিয়া আসরের নমাজের ওয়াক্ত গেছে গিয়া যে কারণে আপনার আলীর দাবি হইল আমারও দাবি হইল আসরের নমাজের সময় সূর্য যেন হয় ও যদিও সূর্য ডুবে গেছে হুট তুলিয়া তোমার আলীর আবার নমাজ পড়াও। আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা তোমার আর তোমার নবীর গোলামি কার গোলামি ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা তোমার গোলামি আর তোমার নবীর গোলামি তাসলার লাগি তার নমাজ গেছে গিয়া এখন আমার দাবি হইল সূর্য ফিরত দাও আর আলীরে আর আমার নমাজ পড়ার ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ লগে লগে সূর্য আসরের টাইমে সূর্য এই সময় যে জায়গা চায় ও জায়গাতে আল্লাহ সূর্য তুলিয়া দিলাই না জুড়ে হোক সুবহান। নবীর খেদমত করলে কিছু যায় না বরং আসানত কিছু আয় ঠিক নি না। আর নবীর খেদমতে খালি নবীর খেদমত নাই নবীর অনুসরণ খালি নাই নবীর অনুসরণ এটা আল্লাহর অনুসরণ। সুবহান আল্লাহ কোনদিন তার হাবিব রে ছাড়ছেন না সব তার আল্লাহ তার নবীরে তার লগে রাখছেন মহব্বতে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على وقعت فريد ليلى اللي بنداز সময় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে আল্লাহ কোন ফরদা তুলি দিলাম যে তাও আল্লাহ গো তাকো যে তা কইবা আমি কবুল করব। সুবহান এল্লাহি মুশকিলটা কোন জায়গা বন্দা যখন কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কুবালা করি মনে রাখুন যেন যদি কোনো মিছা মাত্র হামেশা মিছা মাত্র কোনো মানুষে আর কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ ফেরেশতাদের দিকে নিকে হাসা করনা মিছা বুঝছেন আল্লাহ ফেরেশতাদের জিকান ও যে কর আমার বন্দেগী করে আমার কাছে সাহায্য চায় হাসা করনা মিছা করি কান কইন খেনে বলে গেনুওয়ালা মাঝে মাঝে মিছা মাতে যদি বেটায় মিছা মাত্রা না হয় তো আল্লাহ রব্বুল আলামিনে তান বন্দার তান মাঝখানোর পর্দা তুলি দেন বন্দা যা হয় আল্লাহ কবুল করি নাই। এর লাগে হাসা মাত্রা মানুষের দোয়া কবুল হয়ে গ্যারান্টি আছে আর মিছা মাত্রা মানুষের দোয়া কবুল ওইতেও পারে নাও হইতেও পারে। যেমন আমি কই গাঁৱত এখন এক ছেলে যে কোনোদিন মিছা মাতে না
বাজারের একটু কুয়া হলে সিলেটিকে মিশাম হে যদি কয় যে আপনার সম্পর্কে মুখে বলা মারছেন আপনি কইব বেলা সব খেয়ে মিশা মারছে না দেখার পর ঠিক আছে আমি সব মিশা মাত্রা দেখবি ধর তুই ও কইতে আর এখানে আরো কোনখানে ইয়া কইবে তোর মাত করা কথা ঠিক নেই না কোন মানুষে যদি হাজামাত্রা মানুষ হয় আর আল্লাহর কাছে কোন দাবি দেয় আল্লাহর রহমতে জুস মারে আল্লাহ তান বন্দার দাবি ফিরত দেন না হাসামাত্রা মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় এর লাগি আমরা দোয়া করি করলেও আমরা একই নয় না আশাও দেবেন আমরা আল্লাহর কোন নেক বন্দা হইলে ভাই আপনি কইনি না কই না আমরা জানি এই নেককার মানুষ হাসামাত্রা মানুষ বলা মানুষ এর লাগি টান হাওলা আমরা তো আল্লাহর নবী ডাকলে আল্লাহ ডাকলে নমাজ ডাকলে নমাজ ফাঁসি দেয় না আমরা যদি একে অন্যরে ডাকি আর কেউ বেশাক্তার জবাব দিলেন তে নমাজ বাতিল হয়ে যায় এই নমাজ জাগাত থাকে না নমাজ নষ্ট হয়ে যায় সুতরাং আমরা আর আমরা নবীর মাঝে কত তোফাত কত বিস্তর ব্যবধান এটা বোঝা বড় কঠিন তো আল্লাহর দরবারও আমরা আজকে ফরিয়াদ যে আল্লাহ আমরা তোমার মকবুল গুলাম বানাও সবকা আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিনে কেরাম যদি আমরা আল্লাহর মায়ার কই দিতাম পারি কি তো ওহানোর এক উদাহরণ দিচ্ছিলাম এক চকিদারের লোকের লাগলে চকিদার কইতে আপনার এই প্রতিষ্ঠানের প্রধান যে আছে হে শোনেন না শোনেন কোনো দোষ করলে আমারে হয়ে যায় না তুমি আমার করে মারলাই ঠিক নি না ঠিক অনুরূপ ভাবে আল্লাহ এখন আমার বন্দা দাঁড়ায় গেছে এরা লোকে যদি কেউ লাগালাগি করে যে আমার বন্দা লোকে লাগছে না আমার লোকে লাগি গেছে বুঝছেন তো আমার বন্দা লোকে যদি কেউ লাগি যায় তে বন্দা লোকে লাগছে না বরং আমি আল্লাহ লোকে লাগি গেছে সুতরাং আমি আল্লাহ জানাই দিয়ার পারলে আইও আমার লোকে আমরা কই নেন পারলে আইও আল্লাহ কোন মানা আজালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে যারা আমার ওলি হলো লোকে আমার মায়ার বন্দা হলো লোকে লাগালাগি করবো এরারে আমি ঘোষণা দিলাম তার লোকে লাগিয়ে এরা নিও না পারলে আমার লোকে লাগুয়াইয়া এর লাগি একজন মানুষের সবচেয়ে বড় দাবি আল্লাহর কাছে যদি আল্লাহর বন্দা হয়ে যেতে পারে তে তার দুনিয়া আখিরাতের আর কিছু বাকি থাকতো নাই সুতরাং আমরা আল্লাহর বন্দা হইতাম চাইনি না চাই না চাই বন্দা এখানে হইতাম এটা উদ্দেশ্য নাই আল্লাহর কালামও আছে কোরআন শরীফ আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানকে বানাইছি আমার ইবাদত করার লাগি আল্লাহ তো বানাইলো আমরা কানে ইবাদত করার লাগি বুঝুন যেন আমি আগে বলছি গফ করব আল্লাহর উদ্দেশ্য হলো আমরা তার ইবাদত করতাম তার গোলামি করতাম আমরা খেতে লাগি করতাম এটা তো একটা কথা আপনার বাড়ির খামলার দরকার খাম করাইতা আপনি একজন মানুষের জন্য তার কাছে আপনার দাবি হইল আপনার কাম করতো হে যে আপনার কাম করতো কিতে লাগি করতো আরেকটা আছে না বুঝছেন তো হে যে করতো কেনে করতো বলে হের উদ্দেশ্য আছে আমি তান বাড়ি খামও যাইবো না হইলে রোজ 300 টাকা দিবা আমরা যে আল্লাহ তান গুলামি লাগি বানাইলা আমরা আল্লাহর গুলামি করার বাদে কিতাব পাইমু এর লাগি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসীরে লেখেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন আলিয়ারিফুন আমরা আল্লাহর ইবাদত বندگی করি সব পাইব লাগি না আমরা ইবাদত বندگی করি আল্লাহর জাতরে চিনবার লাগি আর যারা আল্লাহর জাতরে চিনি যাইব এরাও আলে মারিফত হয়ে যাব এরাও ওলি আল্লাহ হয়ে যাব আল কিয়ামতের দিন এরা আল্লাহর খান্দাত দেখবো নয়ন ভরিয়া আল্লাহরে দেখবো তার দলিল কি দলিল আছে হযরত আসিয়া আলাইহিস সালামের নাম আসিয়া দুনিয়া বিখ্যাত দুই বেটি আসিয়ার এর চাইতে নামজাদা বেটির নাম নাই এর বাদে বিবি রহিমা বিবি ফাতিমার নাম আছে না আসিয়া আলাইহিস সালামের বিয়া হইল ফেরাউনের নাই নি ফেরাউন নাম যে তার গাই হয়ে গেছে হে নিজে খোদাই দাবি করে
মুরাদগঞ্জ আর কাকই আনো সুসিম ভাই আবার কথা ফেরাউনের বোন নাম কিতা আসিয়া ঘটনা লম্বা আপনার জানা আছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে অসম্মান করতে করতে বেইজ্জত করতে করতে যখন শরীর তুলে কাপড় খোলার উপক্রম হয়ে গেল তখন শরম লাগি গেল কইলা আল্লাহ ও আল্লাহ আমার লগে এখন এটা বেয়াদবি শুরু করে দিয়েছেন বেজ্জত মারছেন দুঃখ নাই কিন্তু এখন আমার বেসরা করে নিতা ওই সময় দোয়া করে رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله তোমার খানদান আমার লাগিয়ে নতুন গড় বানাই যেন বইয়া আমি তোমারে দেখতাম পারমো কোন মানুষ যদি ব্যস্ত না যায় যে আল্লাহরে দেখতে পারতো না এই কথা আছেন না আল্লাহরে দেখলে আল্লাহ তারা ওইবা যারা ব্যস্ত যাইবা ওটা আসিয়া কইন আল্লাহ আমারে তোমার খানদান দেখতে জায়গা দিও দেখানো বইয়া বইয়া আমি তোমার খানদান দেখিয়া দেখো এই কথা খেনে কইলা যে সময় হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বেইজ্জত করা শুরু হইল তখন জিবরিল আমিন যে আল্লাহ কইন যে ও জিবরিল যাও আমার মাহবুবা বান্দির সামনে নিয়া বেশ তুলিয়া ধরো যাতে বেশ দেখিয়া তাই লালচ পড়ি যায় আর হি কষ্ট তাই বলি যায় আসিয়ার সময় খুশাই আমি যদি ব্যস্তর ভাগল হইতাম তো ইতাক গরম আছে আর যদি আমি তুমি ছাড়া অন্য ঘরের ভাগল হইতাম আমার ঘরে তো খোদা আছে আসলে ফেরাউনে খোদাই দাবি করছে না আমি তো তোমার পাগল যে কারণে আমি তোমার ব্যস্ত দিতে আমি চাইয়ার না তবে জানি ব্যস্ত না গেলে তোমার দেখতাম নাই ও কারণে দোয়া করেন রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ আল্লাহ তোমার খানদাত এখান ঘর ব্যস্তর ভিতরে বানাইও তোমার খানদাত খানে বলে কাঁচা তনে দেখলে গেলা মায়া লাগে দূরই তনে দেখলেই ভালা লাগে না এর লাগি তোমার খানদান এর লাগি তোমার আপনার মায়ের আমার খালি হরি হরি কাকবাই না খালি চাইবা খুশি 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 ঘরে দেখা ঠিক না না এবারে খাবেন না ও হইল আল্লাহর মায়ার বন্দা হল যারা এরা আল্লাহর খান্দাল হইতে চায় আর আল্লাহর মায়ার বন্দা যারা হয়ে যায় আল্লাহ কই না আমি ওলা মায়া করি মায়া করতে করতে আমার খান্দার জায়গা দেয় আর খান্দার জায়গা দেওয়ার পরে এরার পজিশন উপরে যায় যে তারা রাত আমার রাত হয়ে যায় তারার শোক আমার শোক হয়ে যায় তারার খান আমার খান হয়ে যায় তারার ফাও আমার ফা হয়ে যায় তারা যখন দেখে তখন তারা দেখে না বরং আমি আল্লাহ দেখি তারা যখন খেরুয়ে ধরিলায় তারা ধরে না বরং আমি আল্লাহ ধরি তারা আটে না বরং যখন সামনে দিয়া তারা আটে না বরং আমি আল্লাহ আটি এর লাগি আল্লাহর দরবার আমরা কেউ দেখছি না পাইছি না তো আল্লাহর মায়ার বন্দা দরবার অলি আল্লাহর বাড়ি দেখছি যদি একজন মানুষ হাসার অলি আল্লাহ হয়ে যায় ই বাড়ি কান ই অলি আল্লাহর বাড়ি না এখানে আল্লাহর দরবার হয়ে যায় সুবহানাল্লাহ সঠিক একটা কথা কই যাচ্ছে কেউ না বুঝলে ব্যক্তিগত বলে কথাটা বড় সঠিক সকলের বুঝা আইতো নাই কেউ শিরিক কইবা কেউ কথা কইবা কথা কইবা বুঝো নাতে আমার আন্দা লইও আমি চেষ্টা করবো যতটুকু আমি বুঝছি কান লইয়া বন্দা যখন আল্লাহ মুখা আগায় আল্লাহ মুখা কোন ভাই আল্লাহ খানো কোন দিকে বলে আল্লাহ তো সব দিকে আছে বন্দা আল্লাহ মুখা আগায় কিলা বলে আজকে কেন আল্লাহর জিকির জিকির ওর মহফিলর ও মহফিল মুখা আগাইলে বন্দা আল্লাহ মুখা আগাইছে সুবহানাল্লাহ তাইলে আল্লাহর মায়ার বন্দা মুখা আগাইলে ই বন্দা আল্লাহ মুখা আগাইছে নিনা না 99 খুন করছে বেটায় খুন করিয়া বেটারি ইচ্ছা নাই বাবা হল এটা বুখারী শরীফে থাকে 99 খুন করিয়া ই বেটার চিন্তা আইছে আমি তো এত বড় দোষী মানুষ আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি দেখি কোনো খবর পাইনি আলিমুল আমারে জিকাই কুস্তে কুস্তে খালিম সাহেবের সন্তান পাইয়া জিকাইলা সাহেব আমারে আল্লাহ মাফ করে দিবানি কিতা করছো আমি 99টা খুন করছি ওটা জমাইয়া আমার কাছে আইছে গুসা মারছে আর গুসা আলা বেটা তো 99 খুন যে বেটা করছে কুনিয়া নাই কুনিয়ার কোন মাথা ঠান্ডা না করো এই যে 99টা মারছে তো আরেকটা মারবে তার উঠছে গুসা আর সে ঠান্ডা মারবে দিয়া তাই নছে ওইসে কয়টা 100 ওজিরা ফরমান কামুল আপনি মিয়াতুন
কামুলাত বিহিমিয়াতুন এই বেটা 99 তো না 100 ফুরাই লাইছে এখন আরো চিন্তা আমাইছে রে কতদিন আছিল 99টা এখন বাড়ি গেছে আর একটা কিতা করতাম এখন পূজায় কালি কোন অলি আল্লাহর বাড়ি বাইরে যাইতো আর এখন পিছনে তোবা করলো খুঁজতে খুঁজতে মাঝে দেখাইছেন যেগুলা দেখাইছেন বেটা রওনা দিছে কতক্ষণ যাওয়ার বাদে ওটার মুহূর্ত টাইম আইছে কত টাইম আইছে গজবর ফিরিস্তা গেছেন রহমতের ফিরিস্তা গেছেন দুয়ে করে ধরবা লাগছে খেয়ে যান কবজ করতাম এরা কইন আমরা আর এরা কইন যে আমরা দেশে তারে এনজিও নিয়া খ্রিস্টান বানায় পুরা তো শিলমারিয়া দে এটা তো সংসার হয় না আমরা লোক আমরা মনে করি মুসলমান কিন্তু তারার দেখুন তারা মাইল লাগায় দলিল কিনা বলে খাবার তুললে দেখো আমরা শিলমারা যদি অন্য না হুজুবিল্লা দুয়ে করে লাগছে দরবার খেয়ে যান নেতা এখন তৃতীয় এক প্রস্তাব হয়েছে বলে তুমি তাইনো খাম নাই এইটাইনো খাম নাই এক কাম করো মাফি লাও যদি বেটা আল্লাহর অলির বাড়ি মুখা বেশি যায় তে রহমতের ফিরিস্তা দান কবজ করবায় আর যদি আল্লাহর অলির বাড়ি মুখা কম যায় তে গজবর ফিরিস্তা দান কবজ করবে ফলা মাফা দেখা গেল যে বেটা আল্লাহর অলির বাড়ি মুখা কম গেছে গজবর এটা রেডি গেছে বলে আমরা পাই দিচ্ছি প্রায় আমরা কাম করিতাম রহমতের ফিরিস্তা করছি না আবিল চল আরবার মাফা আল্লাহর রহমতের জুস মারে তখন আল্লাহ দেখুন যে আমার বন্ধা তো আমার মুখেও হয়েছে অলি আল্লাহর বাড়ি মুখে না আমার বাড়ি মুখা 2 নম্বর মাস যখন শুরু হয় লগে লগে রব্বুল আলামিনের তান রহমত দিয়া জমিন রে টান মারিয়া আল্লাহর ওলির বাড়ি মুখা কই দিলা মাফিয়া দেখা যায় অলি আল্লাহর বাড়ি মুখা কই গেছেন ও রহমতের ফিরিস্তা হলে দেখছনি আবিল করি আমরা রায় পাইছি ই রায় আর উল্টিত নাই আমরা জান কবজ করতাম ই বেটার জান কবজ করলা রহমতের ফিরিস্তায় বালা মানুষ হয় না বাদ মানুষ হয় বালা হয় এখানে দিশাদর্শে আল্লাহ মুখা যাইতো এর লাগি রহমতের ফিরিস্তায় তার জান কবজ করছেন এর লাগি কোন মানুষ যদি আল্লাহর ওলির বাড়ি মুখা যায় তাহলে হে আল্লাহর ওলির বাড়ি মুখা গেছে না আল্লাহর দরবার মুখা গেছে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খেয়াল আছে না সবে আমরা জানি ও আল্লাহ কই তুমি যে কিতা লাগে তুমি যে কইলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তো আমার সাহায্য চাও কিতা সাহায্য চাও ওখান কইলাম আমি তোমারে দিলাম বলে আল্লাহ আমি চাই আর আমারে দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো ও সুজা পথে চলতাম যে পথে যাইতে যাইতে তোমারে পাইলাই আর কোন বাধা ডাইন বাও আমি দিতাম না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাদর আয়াতে বুঝা যায় যখন আল্লাহ দিয়েছে সিরাতে মুস্তাকিম যে তুই কিতাব বুঝলি ওখানে আমার একটু বুঝাইয়া আপনি কইলে আমি অমুকর বাড়ি দিতাম বলে অমুকর বাড়ি বলতে তার বাচ্চাটার নাম জানা তাহলে একটু বাংলা কথা সহজে চিনতাম আপনি কইলে অমুকর ফুয়া অমুক চিন্তিত বাদী আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতে যখন বন্দা সওয়াল করে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সুজা পথ ধরাই দে তখন আবার বাঙ্গিয়া কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে পথে চলিয়া তোমার বন্দা হলে তোমার কাছ থেকে পুরস্কার পাইছো ও পথ আমারে ধরাই দে বাঙ্গিলেই কথা বুঝছেন আমারে সুজা পথে চালাও আমি আল্লাহ আমারে সুজা পথে চালাও দেখা পথে চালাইও না রোগ সারিয়া যদি যাই গিয়া আস্থা জীবন চুকাইলেও আমি মূল জায়গা যাইতাম পারতাম না সুতরাং আমারে রাস্তা ধরাই দেও না ধরাইলে আমি গুমরা পথভ্রষ্ট হয়ে যাব আমি হিলাইনে যাইতাম সাইয়ার না আমি যাইতাম সাইও পথে যে পথে তোমার মায়ার বন্দা হল গেছ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে পথে চলিয়া তোমার বন্দা হলে পুরস্কার পাইছেন তিরস্কার পাওয়ার এক গুরু আসেন পুরস্কার পাওয়ার এক গুরু আসেন আমি বেখাবতে নয় যে পথে গেলে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি জিল্লতি তিরস্কার নিন্দাবাদ জিন্দাবাদ নাই ধন্যবাদ নাই ওয়েলকাম নাই আহলান নাই সালাম নাই মারহাবা নাই তোমারে নাই তোমার নবী নাই জান্নাত নাই তোমার মায়ার বন্দা হল নাই ইতাবত আমি চাই না
আমার চাওয়ার পাইল যে পথে চালাও যে পথে তোমার মায়ার বন্ধা হল গেছ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়কা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন আমরা লাগান মানুষ তুলা ফেসে পড়ি খারা পুরস্কার পাই এটা তো গুলমুলের কথা না নেই। যারা পাইছেন তারার পথে, এখন বাজার প্রশ্ন হইল খারা পাইছেন খারার পথে, বুঝছেন নি কথা? একটা একটা টানেন না টানে না, খারা পাইছেন খারার পথে বলে কোরআন যদিও আছে খারা পাইছেন কেন যদিও গুলমুল করি হয়েছেন আল্লাহ আরেক জায়গা কথাটার একটু পাঙ্গিয়া হয়েছে, বুঝছেন নি? আমরা আগর কথা হইল যে আমরা পয়লা সুজা পথে চালাও, সুজা পথ খার পথ বলে যারা ও সুজা পথে চলিয়া তোমার পক্ষ থেকে পুরস্কার পাইছেন খারার পথ বলে ই খারা বলে এরা খারা পরিচয় করার জন্য দেন মান্যতের রসুলা মান্যতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। যারা আল্লাহরে আর আল্লাহর নবীরে মানছেন, যারা আল্লাহরে আল্লাহর রসুলরে মানছেন, এরা হইলা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। মনে যে আছে আল্লাহ এরার পথে চালাও, যারার পথে চললেন, যারা তোমার খুশ করিয়া তোমার কাছ থেকে পুরস্কার পাইছেন। আল্লাহ এখন ই পথ হইল আল্লাহ এবং আল্লাহর নবীর এতাআতের পথ। কই আল্লাহ বাঙ্গা দিন আল্লাহ এবং আল্লাহর নবীর এতাআতের পথ হইল الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ও তো সময় কই বাঙ্গি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার খারাপ হয়েছেন বলে এক নম্বর তারা যারা নবী হল হকে সুবহানাল্লাহ। নবী হলে এরা কেনা পাইছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছেন। এমন কোন নবী আসেননি যে নবী লোকে আল্লাহ ও ব্যবহার করছেন যেটা সন্তুষ্টজনক নাই। আল্লাহর নবী হলোর যেটা যেটা যখন দোয়া করছেন ওটা আল্লাহ কবুল করছেন, করছেন না আল্লাহ। নূহ আলাইহিস সালামের 900 বছর দাওয়াত দিলা দিয়াইতা হুনলা ও বাটা কলে ওবাদে এর বাদে টান্ডে দিলে করি যায় না আর কই নি বেটার সাতানি যেন যাই গিয়া খালি এখন বুঝায় হরওয়া এর মাত দিও না, বুঝছেন নি? বিষয় কোরআন শরীফে আল্লাহ এখন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ কই না আমি তারারে দাওয়াত দিলাম রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। দিনে রাইতে যখন সুযোগ পাইছি অলসতা করছি না, বাড়িয়ে বাড়িয়ে করে করে গিয়া মানুষের বুঝাইছি। ইটা আমার বুঝত মানুষ না বরং আমার দেখলে ইটা বাকি যায় উষা উঠে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কইলা ইটা কত নাফর মানে করা নেই তে নাও এখান বানাও, বানাইলা কত ফুট লম্বা কত ফুট প্রশ্ন কিলা হইতো গড় ঘটনা আল্লাহ কইয়া দিলা হোক সুবহানাল্লাহ। নাও বানাইয়া কইলা প্রত্যেক পশু তোলে এক জোড়া করিয়া লো। আর তোমার উপরে ইমান আনলেওয়ালা বেটাইন বেটিন যারা আসুন এরারে নৌকা লো, নৌকা ছাড়িও। আল্লাহ আসমান তোলে বারিশ বর্ষণ করা শুরু করলা, নৌকার উপরে পানি পড়ে না, চতুর্দিকে পানি পড়ে। এমন প্লাবন হইল, এমন সয়লাভ হইল, এমন বন্যা হইল যে একেবারে উষা উষা পাহাড় পর্যন্ত পানির তল লইল। পুরা 40 দিন বন্যা চললো, চলতে 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 40 দিনের দিন যদি পাহাড় উঠে গিয়া ওটাতে নূহ আলাইহিস সালামের নৌকা লাগলো। আর ইমানদার ছাড়া আর জোড়া জোড়া প্রাণী ছাড়া এটা পশু আর পশু সমান জাতর এটা ছাড়া আর সব পানি খাইয়া ডুবিয়া মরি গেলা। আল্লাহ সাহায্য করছেন নি না? মুসা আলাইহিস সালামকে সাহায্য করছেন নি? ঈসা আলাইহিস সালামকে সাহায্য করছেন নি? এটা এখন তারা ঈসা আলাইহিস সালামকে মারি দিচ্ছে।
কিতা করছেন তারা? চুলির চুলাইয়া মারছেন ক্রস, আইরে ক্রস। মনে রাখুন যেন দুনিয়ার মানুষ, এই ক্রস চিহ্নটা খ্রিস্টানগুলোর চিহ্ন। এই যে আমরা গোলাপ যে আমরা টাই লাগাই, ঈসা আলাইহিস সালামের ফাঁস লাগালে নিদর্শন খ্রিস্টানগুলোর পোশাক কুকা নাউজুবিল্লাহ। আল্লাহ কইন আমার নবী ঈসারে তোমরা চুলির চুলাইয়া ফাঁসি দিতে পারছো না। ওমা কাতালুহু ওমা সালাবুহু, বলে না কথা, ওমা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে কাতল করতে পারছে না, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিত জুলাইতে পারছে না, বরং আমি তার সাদৃশ্য ফেরেশতা দিছি, আর এরার লোকে তেনার লোকে তারা দুর্ব্যবহার করছে, আর আমি আমার নবীরে উঠে যা আসমানো নিচে গিয়া। নবী হল আল্লাহ সবসময় সাহিত্য বলছে, নবী হল পথ হইল সঠিক পথ, পুরস্কার হওয়ার রাস্তা হইল খারার পথ। নবী হল মাতকা খার পথ, 1 নম্বর নবী হল মিনান নবীন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হল পথ, অর্থাৎ নবীরে দেখিয়ে যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। নবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম সারি রাখি রইল কোন নবী গুনাহ করেন না, সুবহানাল্লাহ। নবী হলে গুনাহ করেননি সাহেব, আপনারা বিশ্বাস করেননি নবী হলে গুনাহ করেন? বিলকুল না, নবী হলের গুনাহ নাই। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সব নবী হল বেকসুর বেগুনাহ। মাসুম শব্দের অর্থ যেটা, কোন নবী যদি কিচ্ছু উল্টা করতেও যায় আল্লাহ নিজে প্রোটেকশন দেন, করতে দেন না, আল্লাহ কি নবী হল মাসুম পারত না। যদি নবীরে গুনাহগার হওয়া যায় তাহলে সারা ধর্ম নষ্ট হয়ে দিব, কারণ নবী হল উম্মতের লাগি আদর্শ। নবী যেটা করেন তা দিন, নবী যেটা করেন না তাও দিন, এর বাইরে দিন কিচ্ছু নাই। সুতরাং নবী যদি অন্যায় করেন, পাপ করেন, তাহলে ওটাও দিন হইব, ওটাও আদর্শ হইব, ওটাও মডেল হইব, ওটাও উৎস হইব, ওটাও মাননীয় হইব, ওটাও অনুসরণীয় হইব, ওটাও অনুকরণীয় হয়ে যাব। সুতরাং নবীর মাধ্যমে কোন অন্যায় আল্লাহ করেন না, যে কারণে নবী হল মাসুম, ওকে সুবহানাল্লাহ। নবী হলর কোন গুনাহ তে আপনারা কইবা যদি গুনাহ নাই, আল্লাহর নবীরে আল্লাহ কইন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ কইন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে সময় মানুষরা দেখবা আপনি দলে দলে যাকে যাকে মানুষ হইয়া মুমিন হইতরা, মুসলমান হইতরা, ওই সময় আপনি আল্লাহর তসবিহ বেশি বেশি করেন যেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন যেন। তাইলে প্রশ্ন হইতে পারে, যদি তান গুনাহ নাই তাই তওবা করবার কথা আল্লাহ তাহলে কই দেখেনে, কথা আসানি না? আচ্ছা হোক চাই, নবী যদি আদর্শ হয়, নবী যদি উৎসাহ হয়, নবী যদি মাননীয় হয়, তাহলে অকলতাক মানতাম। যে নবী যদি তওবা করতাম না, আমরা তওবা এগুলা মনে করি, বুঝছেন নাকি? তাইলে বোঝা গেল নবীরে দিয়ে আল্লাহ তওবা করায়েন, তার গুনার মাহফিল লাগি নাই। নবীরে দিয়ে আল্লাহ তওবা করান উম্মতের গুনার মাহফিল লাগি। সুবহানাল্লাহ। নবীয়ে তওবা করতেন উম্মতের পক্ষে, নবীয়ে তওবা করতেন উম্মতরে শিখাইবার লাগি, নবীয়ে তওবা করতেন তার মান বাড়বার লাগি। যার কোনো গুনাহ নাই, যে সন্তানে তার মা বাবার কাছে কোনো দোষ করে না, সবসময় মা বাবার কথা শুনে, এর বাদে কয় বাবা মা যদি কোনো দোষ করি আমারে মাফ করিয়া দিন, যেন তার দোষ নাই, তারে মাফ করার দরকার নাই। তারে কিতা করতা বলে দোষ নাই, তারে মাফ করে দেওয়ার সুযোগ নাই, তার মান বাড়ে। মায়ে কয় না আমার হিকে কোনো দোষ করে না, কোনো বেয়াদবিও করে না, কথা উল্টায় না, এরপরেও মাফ চায়। আর তুই দোষ করস, এর বাদে একটা দিন মুখ দিয়া করস না আমারে মাফ করে দেও। এখন ই মার কোন আওলাদ তার কাছে বেশি? দেখে মাফ গুনাহ না করিয়াও, দোষ না করিয়াও মাফ চায়। আল্লাহর নবীর দিয়ে আল্লাহ তওবা করাইছেন নবীর মান বাড়াবার লাগি, নবীর গুনার মাহফিল লাগি না। জুড়ে এখন সুবহানাল্লাহ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। এই বিশ্বাস যদি থাকে না, আর কেউ যদি মনে মনে হয় নবী আল্লাহ দোষ করছে, তার ঈমান এক কাতরাও তার গলার তলে হামাইতে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত তাকওয়ার ভিতরে যাইতে নাই। ইনো যত সময় ঈমান গেছে না, অত সময় যতটাও খরচ হবে আইতে না।
নবী হল মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 2 নম্বর সাহাবী তারা পুরস্কার প্রাপ্ত, এর মধ্যে 2 নম্বর দল কারা? সাহাবী হল। নাম কোথায় যাব হল সাহাবী। সাহাবী বড় ফেসাইলের নাম, বুঝা বড় কঠিন, বড় পেচিত এক নাম সাহাবী। আমি একটা উদাহরণ করি, কিছু বড় বড় অলি আল্লাহ নাম রসুল্লাহ জবানার বাদে সাহাবী হবার বাদে ইব্রাহিম আদহাম ফলাকি রহমতুল্লাহ, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটা তাবিন হল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি। তখন শুনে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ হলাইবা সারা ওলি আল্লাহ যদি এক পাল্লা তোলা হয়, রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে সবচাইতে দুর্বল ক্লাসর আদনা ক্লাসর যে সাহাবী তান্ডে যদি এক পাল্লা তোলা হয় তে খার পাল্লা বার হইব সাহাবী। জিরে সুবহানাল্লাহ। এই মর্যাদাটা খেলে লাভ হয়েছে ইবাদত করিয়া না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাগাতার 40 বছর এছাড়া যদি ফজরের নামাজ আদায় করছেন, কাবা শরীফের ভিতরে দায়িত্ব ভাবে খাড়া হইয়া জীবনের শেষ হজের সময় 55 বার হজ করছেন, 55 বার শেষ হজের সময় কাবা শরীফের ভিতরে হইয়া পয়লা টাইম পাবে খাড়া হইয়া 15 রাকাত 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া রুকু সিজদা করিয়া 1 রাকাত নামাজ আদায় করছেন। 2 নম্বর রাকাতে শুধু বাম পাওয়ার উপরে খাড়া হইয়া 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া নামাজ আদায় করিয়া বিদায় লইয়া আইছেন। এর বাদে আইয়া তাই মারা গেছেন। হোক সুবহানাল্লাহ। কত ইবাদত বন্দেগি করছেন, কত ইবাদত লাগাতার 30 বছর রোজা রাখছেন। এর বাদেও তাই কোন সাহাবী তার নাম হইতো নাই, কেনে হইতো নাই, কেনে বলে একজন সাহাবী যদি তাই ও মাত্র ইমানা নয়, ও মাত্র ইমানা নিয়ে 1 রাকাত নামাজ ফরজ নামাজ পড়ারও টাইম পাইছেন না, কোন যুদ্ধ দেওয়ার সুযোগ পাইছেন না, কোন দিনও রোজা রাখছেন না, কোন সময় কদরও পাইছেন না, কোন সময় বরাদ্দ পাইছেন না, কোন ইবাদত বন্দেগী করার সুযোগ পাইছেন না, শুধুমাত্র আল্লাহর নবীর উপরে ঈমান আনছেন আর বাদে লগে লগে মারা গেছেন। তাহলে মানুষের তো কোন ইবাদত বন্দেগী করলা না, এর বাদেও তার দরজা অত বড় এখানে বলে এই দরজাটা বড় হওয়াটা তার নামের ভিতরে লুকাইলাছে এখানে বলে নামের ভিতরে কিতা লুকাইল বলে তার নাম হইল সাহাবী। আর সাহাবীর অর্থ হইল যে নবীর লোক লইল ইসলাম, ও নবীর লোক লওয়ার কারণে জিন্দগিতে একটা সজদা না করলেও 40 বছরের নফল ইবাদত বন্দেগী, 1000 বছরের নফল বন্দেগী, কোটি বছরের নফল বন্দেগী চাইতে আল্লাহর নবীর যে ইমানের সাথে এক লম্হা, এক মুহূর্ত, একটা সেকেন্ড দেখার মর্যাদা আল্লাহর কাছে বেশি। কথাটা পরিষ্কার হয়েছে? ও কারণে এরার মর্যাদা বেশি, আর কোনো কারণে নাই। এরা যে আবু বকর সিদ্দিকের ইতিহাস ছিল নাই যে তাই লাগাতার 40 বছর এছাড়া যদি ফজরের নামাজ পড়ছেনি, ইলা কোনো কিতাবও পাইতো না, এ পর্যন্ত কেউ কইছে না। আবু বকর সিদ্দিকের তো দাম কেনে বলে তাই আল্লাহর নবীরে বেশি সময় দেখছেন। সুবহানাল্লাহ। এই দেখার কারণে তার পজিশন তো উপরে দিয়া গেছে। সুতরাং সাহাবী হলের প্রতি আমরা বিশ্বাসিত হইতো পারে। নবী হলেও দোষ করছেন না, সাহাবী হলেও দোষ করছেন না, ইলা নাই। নবী হলের কোনো দোষ নাই, কিন্তু সাহাবী হলে দোষ করছেন। করলে আল্লাহ কইছেন যে আমি তোমার তাদের উপরে খুশ হয়ে গেছি, আর আল্লাহ কইন তারাও আমার উপরে খুশ হয়ে গেছি। কথাটা হইল আপনিও আমার দুষ্ট করছিলেন, আমিও আপনার দুষ্ট করছিলেছি। এখন ঘরে দিয়া দরবার দিয়ে যেটা আছিল মিতনপুরের মসজিদের বৈঠক যদি বইয়া করেন বলে ইনটাইন ও দুষ্ট হয়ে রাখিলা, ও দেখলাম ইনটাইন ও দরবার দিয়া করছেন, ওটা মাত্র সুযোগ তারার কাছে আসেনি বলে আমরা তখন এখানে হয়ে গেছি, তুমি দেন আমরা খরচটা তোকা ওখানে। কথা ঠিক নি না? আল্লাহ রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম সম্পর্কে রায় দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে খুশি, আমিও তার উপরে খুশি।
আল্লাহ তারার উপরে খুশ, তারাও আল্লাহর উপরে খুশ। সুতরাং এর বাদে আর নিধনপুরের স্কুলের মাঠে বইয়াও আলোচনা করার কোন সুযোগ না। এখানে সুপ্রিম কোর্টের রায় হওয়ার বাদে আর গোসাইলে কামড়াই হাইকোর্ট তো আপিল করতে পারবা, সুপ্রিম কোর্টও আপিল নাই, শেষ। কিন্তু যেটা আইব ফাইনাল সিদ্ধান্ত কোরআন শরীফের রায়, আল্লাহর রায় হইল সুপ্রিম কোর্টের রায়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যদিও মাঝে মধ্যে দুষ্টুটি করছেন, আল্লাহ মাফ করিয়া দিয়া খুশ হয়ে গেছেন। সুতরাং লা নাযকুরুস সাহাবাতা ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম ঈমানু ওয়া দীনু ওয়া ইহসান। আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত হইয়া একটা সিদ্ধান্ত দিয়েছেন যে সাহাবায়ে কেরামে যদিও মাঝে মাঝে দোষ করছেন, যদিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মুআবিয়ার মতদ্বৈধতা আইছে, হযরত মুআবিয়ার লগে আলী আয়েশা সিদ্দিকার মতদ্বৈধতা আইতে হইতো পারে, কিন্তু ইটা মাতার এখন মাতিয়া মুসলিম সমাজও বিভ্রান্তি আনতে পারতে না, কারণ আল্লাহ তারারে মাফ করিয়া দিলাইছ। আর তারার মায়া কইটা ওয়াহুবুহুম ঈমানুন, সাহাবায়ে কেরামরে মহব্বত করা আমরার ঈমান, ওয়াহুবুহুম ঈমানুন ওয়া দীনুন, তারারে মহব্বত করা আমরার দ্বীন বা শরীয়ত। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামরে এখনো দোষ যদি আপনি তুলিয়া ধরেন, তার প্রতি আপনার মায়া আছে বোঝা যায়, না তার প্রতি আপনার নারাজি আছে, নারাজি আছে। আমি আগে কইছি, আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আপনি এখনো দোষ তুলিয়া ধরেন মানি হইল আপনার দিল তার উপরে বলা নাই, কথাটা বোঝা গেছে নি? সুতরাং সাহাবায়ে কেরামের মহব্বত আমরার ঈমান, আমরার দ্বীন, আমরার ইসলাম, আমরার ইহসান। তার মানে যদি কেউ দোষ তুলিয়া ধরে, হে দিনদার নয় বরং বেদিন, ইমানদার নয় বরং বেঈমান, যদি নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার তামাম উলামায়ে কেরামের পক্ষ হইল তারা সাহাবায়ে কেরামের দোষ তুলিয়া ধরে, তারা ইমানদার নয়, তারা ইসলামী নয়, তারা দিনদার নয়, তারা বেদিন, ইমানদার নয়, তো কিতা বলে বেঈমান। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি মাঠে আর বুঝেন তুলিয়া ধরে খালি কুসা মারে, বুঝেন যেন এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দারের গোষ্ঠীর মানুষ আমার খান্দাল হয়ে গেছে। আপনি এরে দেখলে বড় বেমারি বুঝেন তো, ক্যান্সার বেমারিরে দেখলে দিলা যে দোয়া পড়েন, এর চেয়ে বড় কোনো দোয়া তাহলে পড়ে দিল, কারণ ই বেমার হাসিলে রে বাবা, আর দুজক ছাড়া কোনো উপায় নাই, বুঝছেন তো? হাসি বেমারের দোয়া আছে না, এই বেমারিরে দেখলে গোত্র গোসাই নিনা হরিয়া তাহ ধন্যবাদ হরিয়া তাহই। আল্লাহ নবীর সাহাবীদের সমালোচনা করে, গিল্লা করে, ইলা কোনো মানুষ পাইলে এইগুলো মাঝের রাস্তার মাঝে একটা সাইডে দিয়ে দেয় যেন, চাকরি আগলা দিয়ে দেয় যেন, মুখ দেখুন না যেন, চাকরি না থাকলে আগলা দেয় যেন, এলে সব মুজিলেন যেন, সেরা দেখুন না যেন। এগুলো দেখছেন না আপনি বলে, আপনি শয়তানের চেরা দেখছেন, মুনাফিকের চেরা দেখছেন, বেঈমানের চেরা দেখছেন। দুরূদ শরীফ মুহাম্মদে বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি